উপস্থিত চেয়ারে হাজিরি, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, মসজিদের এই মাইকের মাধ্যমে শ্রোতা আমার এলাকার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিন আমাদেরকে জুমার নামাজের এই পূর্ব মুহূর্তে যিনি কিছু আলোচনা শোনার এক বরকতপূর্ণ মসজিদে আসার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই মসজিদে ধারাবাহিকভাবে ইসলামী পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা, আমাদের পারিবারিক জীবনের মাঝে শান্তি নাই। আজকে দিন যাচ্ছে তো তালাক এবং ডিভোর্সের সংখ্যা ধীরে ধীরে সমাজের মাঝে বাড়তেছে। আজকে আমাদের এই সমাজ জীবনের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সমাজ জীবনের সবকটা বিয়ে, বিবাহ শাদী যতগুলো হচ্ছে সবকটাই বরকত। তাই ইসলামী পারিবারিক জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা এবং সেই আলোকে আমাদের নিজেদের জীবনকে নিয়ে ফিকির করা এবং নিজেদের জীবনের সমস্যাগুলোকে বের করা আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইসলামী পারিবারিক জীবন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যে আমাদের পারিবারিক জীবনের সবচেয়ে এই অশান্তির সবচেয়ে বড় কারণ যে আমাদের পারিবারিক জীবন এবং বিবাহ শাদীর মধ্যে শরীয়ত পরিপন্থী বিভিন্ন কুসংস্কার এবং অবৈধ প্রচলনের দ্বারা আমরা বিবাহ শাদীর বরকতকে নষ্ট করে দিই। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি নিশ্চিত করতে হয় তার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলা। যে ব্যক্তি জীবনে কোনো মানুষ যদি শান্তি চায় তার ব্যক্তিগত জীবনে স্রষ্টার হুকুমের উপর মেনে চলা এটা তার জন্য অপরিহার্য। ঠিক এরকম ভাবে পারিবারিক জীবনের মাঝে যদি শান্তি শৃঙ্খলা কেউ চায় তো সেই পরিবারের মাঝে অবশ্যই আল্লাহ তাআলার হুকুমের মেনে চলার প্রবণতা থাকতে হবে। একটা সমাজ শান্তিময় হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলা এটা সমাজের প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই কর্তব্য। এরকম একটা রাষ্ট্রের মাধ্যমে যদি শান্তি চাই আমরা, তাহলে রাষ্ট্রের মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানি হওয়া যাবে না, আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন চাই। আর জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে যে মেনে চলে তাকেই মুসলমান বলা হয়। মুসলমান হওয়ার জন্য একজন মানুষকে তার ব্যক্তি জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতে হবে, তার পারিবারিক জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতে হবে, তার সামাজিক জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতে হবে, তার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলতে হবে। তাইলে সে মুসলমান। আর মুসলমান যখন তার কাজ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে তখন মুসলমানের জীবন শান্তির জীবন। তাই দেখেন বিবাহের দ্বারা আমরা আমাদের পারিবারিক জীবনকে সূচনা করি, পারিবারিক জীবনের সূচনা হয়। ইসলামী বিয়ের দ্বারা উদ্দেশ্য কি ইতিপূর্বেই আলোচিত হয়েছে, যে স্বামী স্ত্রী সন্তান মিলে একটা পরিবার হবে, এই পরিবারের সকলের প্রতি সকলের মমত্ব বোধ থাকবে, সকলের প্রতি সকলের ভালোবাসা থাকবে। ইসলাম পরিবার বলতে এই বিষয়টাকে বোঝায়। এই পরিবারের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকবে, স্ত্রী সন্তানের মাঝে ভালোবাসা থাকবে, মা এবং শিশুর মাঝে ভালোবাসা থাকবে,
বাবা সন্তানের মাঝে ভালোবাসা থাকবে। এই যে একটা পরিবেশ, ভালোবাসার পরিবেশ, সকলকে ভালোবাসে, সকলের জন্য চায়, সকলকে কিছু দিতে চায়, এটা কি পরিবার বলা হয়? তাই এই বিয়ের দ্বারা ইসলামী পারিবারিক জীবনটা শুরু হয়। যে পরিবারের উদ্দেশ্যই হইল ভালোবাসা, মমত্ববোধ, এই পারিবারিক জীবন তার সূচনা হয় বিয়ের দ্বারা। তাই ইসলাম এই বিবাহ অনুষ্ঠানটাকে এইভাবে সম্পাদন করতে চায়, এইভাবে বিবাহ অনুষ্ঠান সম্পাদিত হলে স্বামী স্ত্রী এবং একটা পরিবারের আরেকটা পরিবারের সাথে মমত্ববোধ এবং ভালোবাসা সৃষ্টি হয়। এই জন্যই ইসলাম বিবাহ অনুষ্ঠানের মাঝে লেনদেন, আদান প্রদান, এই বিষয়গুলোকে সমর্থন করে। লেনদেন, আদান প্রদান যেখানে থাকবে, সেই জায়গায় আর যা কিছু থাকুক বা না থাকুক, মমত্ববোধ এবং ভালোবাসাটা থাকবে। এই জায়গায় সম্পর্ক হবে চাওয়া পাওয়ার সম্পর্ক, লেনদেনের সম্পর্ক। আমি কতটুকু পাইলাম, কতটুকু দিলাম, তার হিসাব টিকাসের সম্পর্ক। সেই সম্পর্ক আর ভালোবাসার সম্পর্ক কখনো এক হইতে পারে না। তখন সম্পর্ক হয়ে যাবে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক। ক্রেতা এবং বিক্রেতার সম্পর্কের মাঝে ভালোবাসা, প্রেম, প্রীতি, মমত্ববোধ, এটা একটা কঠিন বিষয়। তাই ইসলাম বিয়ের সময় পূর্ণ বিবাহ অনুষ্ঠানের মাঝে একটা মাত্রই আর্থিক লেনদেনের ব্যবস্থাপনা রাখছে, আর সেইটা হল মহর। যে বিবাহের মাঝে স্বামী সে তার স্ত্রীকে মোহর দিবে, এই মোহর দেওয়াটা জরুরি। এবং এই মোহরটা পূর্ণতা তখনই আদায় করে দেওয়া, এটা জরুরি না। আংশিক আদায় করার দ্বারা স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয়, ইসলামের কিতাব। আর বাকি যত আনুষ্ঠানিকতা আছে কোনটাই ইসলাম জরুরি করে দেয়। কিন্তু আমরা আমাদের সামাজিক জীবনের মাঝে আরো অজস্র আর্থিক লেনদেনের ব্যবস্থাপনা করি। এই পবিত্রতম বিয়ে অনুষ্ঠানের পবিত্রতাকে কলুষিত করে ফেলে, খুব বুঝার দরকার। বিবাহ অনুষ্ঠানটা এটা নষ্ট হয়ে গেছে, এটা বরকতপূর্ণ হয়ে গেছে। কারণ এর মাঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া নীতি, সেই নীতির অনুসরণ। ইসলামী শরীয়ত বিবাহ সাদীর মাঝে যেখানে স্বামীর উপর স্ত্রীর ভরণ পোষণের হুকুম দিচ্ছে, এই বিবাহের দ্বারা কি হবে? একটা স্বামী একটা পুরুষকে বিবাহের দ্বারা আজীবন তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থাপনা করার দায়িত্ব সে নিয়ে নিচ্ছে, বিয়ের অর্থ। এখন স্ত্রী যতই ধনী হোক, স্ত্রীর বাবার যতই টাকা পয়সা থাকুক, স্ত্রীর ভরণ পোষণ এবং স্ত্রীর যাবতীয় প্রয়োজন এটা স্বামীকেই পূরণ করতে হবে। এটা ইসলামের বিধান। সেই জায়গায় আমরা সমাজের মাঝে যৌতুকের মতো একটা কুপ্রথা চালু করছি, যেই প্রথায় স্ত্রীর পরিবারকে জিম্মি করে স্বামী এবং স্বামীর পরিবার তাদের থেকে বিভিন্ন ধরনের উপঢৌকন আদায় করে থাকে। আমরা বিগত 3 সপ্তাহ ব্যাপী এই সমাজ জীবনের ভয়াবহ কুপ্রথা, এই যৌতুক নিয়ে আলোচনা করতেছি। এই যে যৌতুক, এই যৌতুকটাকে আজকে আমরা আমাদের সামাজিক জীবনে জরুরি মনে করে থাকি। অতীত মুসলিম সমাজে এই যৌতুক কখনো ছিল না, আমরা দেখতে পাই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আজকের এই 1500 বছর অতিবাহিত হয়েছে, কোন মুসলিম সমাজের মাঝে এই যৌতুক প্রথার প্রচলন ছিল নবীর যুগ থেকে
থেকে কখনো ছিল। বরং এটা ছিল যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করাকে নিজেদের আত্মমর্যাদার প্রতি একটা আঘাত করে দেব, যে আমি পুরুষ, আমি স্বামী, আমি স্ত্রী পক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে নিব। এটা মুসলমান সমাজের যুবকরা, মুসলমান সমাজের স্বামীরা এটা নিজেদের জন্য কলঙ্কময় এবং যাতনার বিষয় মনে করতো, যে এটা আমার পুরুষত্বের উপর আঘাত, এরকম মনে করতো। আর বর্তমানে আমাদের সমাজ এটা এতটুকু নিচ হয়ে গেছে যা আমরা এটাকে চুক্তির মাধ্যমে আদায় করেছি। আমরা আমাদের অতীতের দিকে যদি তাকাই তাহলে তারা চুক্তি ছাড়া আশাটাকে নিজেদের জন্য কলঙ্কময় মনে করি। স্ত্রীর বাড়ি থেকে মেয়ের পক্ষ থেকে আমি স্বামী হয়ে ছেলে হয়ে আমি উপঢৌকন গ্রহণ করব, আমাকে খাট পালন দেওয়া হবে, এটা মনে করতো নিজের জন্য অপমান। যে আমার ঘরে আমি স্ত্রী নিয়ে থাকবো, এই খাট হবে স্ত্রীর বাবার দেওয়া, আমার ঘরের ফার্নিচার হবে স্ত্রীর বাবার দেওয়া। এর চাইতে বড় অপমান একটা পুরুষের জন্য আর কি হইতে পারে? সে পুরুষ মানুষ আর তার ঘরে তার খাটটা এটা হল তার স্ত্রীর বাবার দেওয়া। সে পুরুষ মানুষ, তার ঘরের তার খাটটা, তার ফার্নিচার গুলো এটা তার স্ত্রীর বাবার দেওয়া। তার ঘরের মাঝে তার কিনা সম্পদ নাই। এটা একটা পুরুষের জন্য এর চাইতে বড় অপমান। সেই ঘরে থাকে কিভাবে? এটা আমাদের অতীতরা এই জিনিসটা ভাব, এই ঘরে আমি কিভাবে থাকি। আর আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা এটাকে চুক্তির মাধ্যমে আদায় করে থাকি। এই যৌতুকটাকে বলা যেতে পারে যেটা একরকম অপহরণ ঘটনার মতো, যে জায়গায় অভিভাবককে অপহরণকারীর দাবিকৃত টাকা এটা পৌঁছে দিয়ে জিম্মিকে উদ্ধার করতে হয়, খালাস করতে হয়। বরং যৌতুক লোভী যে ব্যক্তি, সে অপহরণকারীর চেয়েও মারাত্মক। কেননা অপহরণকারীর কাছ থেকে তার দাবিকৃত টাকা দিয়ে তো আদায় করা যায়, কিন্তু যৌতুক দিয়ে যৌতুক গ্রহীতা থেকে নিজের মেয়েকে তো আদায় করা যায়, দিয়েই যেত। আরো মারাত্মক ধরনের ছিল। বরং বর্তমান যুগের এই বিয়ে শাদীর মাঝে এই যৌতুকটাকে বলা যেতে পারে যে এটা একরকম ছেলের জন্য দেনমোহর। ইসলামের বিধান ছিল যে মেয়ের জন্য দেনমোহর নির্ধারিত হয়, কিন্তু এখন আমাদের সমাজ জীবন এরকম হয়ে গেছে যে এখন ছেলের জন্য দেনমোহর নির্ধারিত। আর বিবাহ চুক্তির মাঝে মেয়ের জন্য একটা দেনমোহর নির্ধারিত করা হয়, এটা লেখা হয়। ওইটা কোনোদিন ছেলে ভাবেও না যে আমাকে আদায় করতে হবে। সেই মোহরটা যে আদায় করতে হবে এটা ছেলে এটা চিন্তাও করে না, এটা ভাবেও না। মাস যাইতেছে, বছর যাইতেছে, ছেলে পেলে হইতেছে, ছেলে পেলের বিয়ের সাথেও দিয়ে দিতেছে, কিন্তু বাবা এখনো এই বৃদ্ধ বয়স হয়ে গেছে, অজস্র সম্পদকে খরচ করছে। ঘরে তার 50,000 60,000 টাকা মাসিক খরচ হয়, কিন্তু এখনো সে তার স্ত্রীর দেনমোহর দেয় নাই। এরকম অজস্র আমরা আমাদের সমাজের শিক্ষিত মানুষই জানো, অজস্র। অথচ যৌতুকটাকে সময় মতো ঠিকই আদায় করা, এটাকে আদায় করে নেওয়া হয় বিয়ের সাথে সাথে। এই যৌতুক আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই দেরি করা হয়। আমাদের সমাজের মাঝে যৌতুকের মতো এই ভয়াবহ কুপ্রথাটা এটা একদিনে সৃষ্টি হয় না। আর এই কুপ্রথাটা একদিনে সমাজ থেকে উচ্ছেদ করা যাবে। তাই এই যৌতুক প্রথার কুফল, এই কুফল নিয়ে আমরা আমাদের মসজিদে দীর্ঘ আলোচনা এই জন্য করেছি যে এই কুফলগুলো নিয়ে আমরা যেন একটু ভাবতে পারি। আমাদের আলোচনার মূল সারাংশ, মূল কথা ছিল যে বিবাহের মাঝে যৌতুক বৈবাহিক সম্পর্ককে শিথিল করে দেয়। এই কথাটা আমাদের বুঝতে হবে। আমরা যুক্তির মাধ্যমে মসজিদে এই বিষয়টা আলোচনা
চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ তাআলার খুশি। আল্লাহ তাআলা কতটুকু বুঝার তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তাআলার মর্জি। কিন্তু আমরা এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি যে বৈবাহিক সম্পর্কের মাঝে যৌতুক, লেনদেন, আদান প্রদান ইত্যাদি বৈবাহিক সম্পর্ককে নষ্ট করে দেয়, শিথিল করে দেয়। সেই পরিবারের মাঝে ভালোবাসা, মমত্ব সৃষ্টি হওয়া উচিত, এই কথাটাকে বোঝানোর চেষ্টা করি। তাই দেখেন, এই যৌতুক প্রথার কুফল এটি আমাদের ভাবা দরকার এবং এই যৌতুক প্রথা থেকে নিজেদেরকে রক্ষা করা এবং বের করে আসার পন্থা এবং এটার উপায়ও বের করা দরকার আমাদের নিজেদের সাথে। এখন এই যৌতুক প্রথাটা, এই সমাজের মাঝে ভয়াবহ প্রথাটা, এটা এমনিতেই সৃষ্টি হয় না। যে কথা বলতেছিলাম যে কারো গায়ে যদি জ্বর হয়, জ্বর, তাকে তো জ্বরের জন্য বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ানো হয় যেন তার জ্বরটা দূর হয়ে যায়। কিন্তু আসলে আমাদের বোঝা দরকার যে জ্বর এটা কোনো রোগ না। আমরা তো জ্বর হলে জ্বরের জন্য ঔষধ খাই, কিন্তু আসলে জ্বর এটা কোনো রোগ না। বরং শরীরে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যার উপসর্গ হিসেবেই জ্বর দেখা দেয়। মূলত জ্বর এটা কোনো রোগ, শরীরের অন্য কোনো সমস্যার উপসর্গ হিসেবে জ্বর, শরীরটা গরম হয়ে যায় এবং জ্বর এই রোগটা দেখা দেয়। তাই আসলে জ্বরের চিকিৎসা করে নিজের শরীরকে সুস্থ করা যাবে না, বরং এই জ্বর কেন উঠলো তার চিকিৎসা দরকার। জ্বর কেন হলো তার চিকিৎসা হওয়া মূলত প্রয়োজন। কিন্তু আজকের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে যে আমরা জ্বর হয় আর জ্বরের চিকিৎসা করি। কিন্তু জ্বর কেন হইল, তার যে উপসর্গ, সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তাও করি না, ভাবিও না। তাই প্রথমে যে রোগ আমাদের সৃষ্টি হয়, এই রোগটা রোগের মধ্যে থেকেই যায়, পরবর্তীতে আরো ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করে। তখন আর এটাকে জ্বর বলা হয় না, বলা হয় ভাইরাস। ধীরে ধীরে এই স্বাভাবিক একটা রোগের নাম বৃদ্ধি পাইতে থাকে, এটার ভয়াবহতা বৃদ্ধি পাইতে থাকে। ঠিক ওই রকম আমাদের ধর্মীয় মূল্যবোধের অভাব, সামাজিক মনস্তবোধের অভাব, এক কথায় বলতে গেলে সুশিক্ষার অভাব, বেহায়াপনা, পর্দাহীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার কারণে এই যৌতুকের জ্বর আমাদের সমাজের মাঝে দেখা দিচ্ছে। সেই জ্বর হলে যেরকম বমি হয়, জ্বর হলে যেরকম গায়ে ব্যথা হয়, ঠিক তেমনি এই যৌতুকের জ্বরের কারণে আজকে কনে নির্যাতিত হয়, আজকে নারী নির্যাতিত হয়, আজকে বিবাহ বিচ্ছেদ হয়, তালাক, ডিভোর্সের সরাসরিতে সমাজ জীবন অশান্ত হয়ে যায়। সেই যৌতুক এবং এই যৌতুক সংক্রান্ত যাবতীয় কুসংস্কারগুলো থেকে আমরা যদি আমাদের সমাজকে রক্ষা করতে চাই, তাহলে এর যে উপসর্গ, এই উপসর্গগুলোকে দূর করতে হবে। এর উপসর্গগুলোকে যখন আমরা দূর করব, তখন ধীরে 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 আমাদের সমাজ জীবনের পরিবর্তন হবে, আমাদের সমাজ এই কুপ্রথাগুলো থেকে মুক্তি পাবে। তাই সবচেয়ে বড় প্রয়োজন আছে ধর্মীয় শিক্ষা, নৈতিকতার শিক্ষা। একমাত্র নৈতিকতার শিক্ষা, এই নৈতিকতার শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষাটা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে। আমাদের সমাজে আমরা যারা মানুষ রূপী, আমাদেরকে সত্যিকারের মানুষ করতে পারে একমাত্র নৈতিক শিক্ষা। আর এই নৈতিকতার শিক্ষা শুধুমাত্র ধর্ম শিক্ষাতেই পাওয়া যায়। ধর্ম শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষার মাঝে নৈতিকতার আহ্বান নেই, নৈতিকতার প্রতি মানুষদেরকে ডাকা হয় না। তাই সমাজ জীবনের শৃঙ্খলার জন্য, সুন্দর একটা সমাজ তৈরির জন্য আমরা ধর্মকে জানার চেষ্টা করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে জানার চেষ্টা করি।
কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এটা এরকম একটা জীবন, মহান রব্বুল আলামিন ওনাকে এমন এক জীবন দিয়ে পৃথিবীর মাঝে পাঠাইছেন, পৃথিবীর বাকি মানুষদেরকে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিলের মাধ্যমে আহ্বান করতেন যে তোমার জীবনকে যদি শান্তিময় করতে চাও দুনিয়াতে, এবং তোমার জীবনকে যদি সুখের করতে চাও আখিরাতে, পথ একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, হে মুসলমান যারা ঈমান আনছো, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করছো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছো, তোমরা যদি তোমাদের দুনিয়ার জিন্দেগিতে শান্তি চাও, আখিরাতের জিন্দেগিতে শান্তি চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমার দুনিয়ার জিন্দেগি শান্তিময় হবে, তোমার আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিটাও শান্তিময় হয়ে যাবে। পথ একটাই। খেলাফে পয়গম্বর का तेरा उम्मीद कि हरगिज़ बमंजिल न पहुंच रही। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে তুমি বের হয়ে যাও আর শান্তির তালাশ করতে থাকো, তো পুরো পৃথিবী ঘোরা শেষ হয়ে যাবে। এরকম কি আকাশও ঘোরা শেষ হয়ে যাবে, অনেক কিছু আবিষ্কার হয়ে যাবে, মঙ্গল গ্রহ আবিষ্কার হয়ে যাবে, গ্যালাক্সি ইকুয়েশন আবিষ্কার হয়ে যাবে, শান্তির ঠিকানা খুঁজে পাওয়া যায়। শান্তির ঠিকানা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝে। শান্তি যদি পেতে চাই আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ আমাকে করতেই হবে। তাই এই যৌতুকের মতো ভয়াবহ যে সমস্ত কুপ্রথা আমাদের সমাজ থেকে অশান্ত করে ফেলছে, আজকে সমাজের মাঝে অসংখ্য নারীরা, আমার অসংখ্য বোনেরা নির্যাতিত হয়েছে। এরা নির্যাতনের এক পর্যায়ে নিজের আত্মহননের পথকে বেছে নিচ্ছে। এর কারণ আমাদের মাঝে ধর্মীয় শিক্ষা, আমাদের মাঝে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার সামনে একদিন আমাকে দাঁড়াইতে হবে, আমার দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। এই ভয় আমাদের নাই, এই চিন্তাটাও আমাদের নাই। দুনিয়ার এই স্বল্পকালীন জিন্দেগি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই যে আমরা কেন এই দুনিয়াতে আসলাম, কেন এই পুরো পৃথিবীটা সৃষ্টি করা হইল, কেন এই সমস্ত কিছুর উত্তর আমাদের জানা নেই। আখিরাতের জীবন যে অনন্ত অসীম জিন্দেগি আমার সামনে আছে, সেই অনন্ত অসীম জিন্দেগিতে ঠিকানা দুইটা, একটা ঠিকানা জান্নাত আর আরেকটা ঠিকানা হলো জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম ছাড়া তৃতীয় আর কোনো ঠিকানা নাই, তৃতীয় আর কোনো ঠিকানা। আমার মৃত্যু হয়ে যাবে তো সাথে সাথে আমি একবারে জান্নাতের অধিবাসী হয়ে যাব, অন্যথায় আমার ঠিকানা হবে সেই নিকৃষ্ট জাহান্নাম। তো এই জান্নাত এবং জাহান্নাম, জান্নাতে যদি আমি আমার ঠিকানা করতে চাই ওইটা আমার ইচ্ছা, জাহান্নামে যদি আমি যাইতে চাই ওইটাও আমার ইচ্ছা। মহান রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের পরিচয় আলোচনা করে দিতেন, আর আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই দুনিয়ার জিন্দেগিটা দিতেন যে তোমার সামনে মৃত্যুর পরে দুইটা জীবন, একটা জীবন হলো জান্নাতের জীবন, অনন্ত অসীম নিয়ামতের জীবন, ভোগের জীবন, আর আরেকটা জীবন হলো তোমার জাহান্নামের জীবন, কষ্ট আর কষ্টের জীবন। তাই দুনিয়ার জিন্দেগি থেকে যদি তোমার সিদ্ধান্ত গ্রহণ করে আসো, তুমি কি আমার কাছে জান্নাত চাও না জাহান্নাম চাও, তবে আমার কাছে তোমাকে আসতেই হবে, আমার কাছে তোমাকে আসতেই হবে। তাই আমি তো জানি আমার কি ফিকির নেই, দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা কর্ম, আমার প্রত্যেকটা কাজ, এই কাজটা করলাম হয়ে গেল এরকম না, বুঝার দরকার, ফিকির করা দরকার। আমি এক একটা মিথ্যা কথা বলতেছি, এক একটা ধোঁকাবাজি করতেছি, এক একটা হারাম মাল ভক্ষণ
করতেছি, আর জাহান্নামের মাঝে আমার ঠিকানা আমি তৈরি করতেছি। বুঝলেন? একটা ধোঁকাবাজি, এটা হাসি ঠাট্টার ধোঁকা দিয়ে দিলাম, শেষ না। একটা ধোঁকা দিলাম জাহান্নামের মাঝে, একটা সাপ আমাদের দংশন করার জন্য আমি তৈরি করব। একটা মিথ্যা বললাম তো জাহান্নামের মাঝে আমি আমাকে দংশন করার জন্য একটা বিষ্ণু ক্রয় করব। এই জাহান্নাম তো সত্য, এই জাহান্নাম তো সত্য। আর দুনিয়ার এই সমস্ত কিছু মিথ্যা। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফীহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, দুনিয়ার এই বাগ বাগিচা, তোমার তৈরি বাগ বাগিচা থাকবে, তুমি চলে যাবে। দুনিয়ার এই পাহাড় পর্বত, এই পর্যটন কেন্দ্র, এই ঝর্ণাধারা, এই সমুদ্র, এই বন্দর, এই সমস্ত কিছু থাকবে, তোমাকে দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। তোমার এই দুনিয়ার জিন্দেগিতে তোমার এই যে জমা জমি, বিঘার পর বিঘা তোমার সম্পত্তি, এই সোনালী ফসল, এই সমস্ত কিছু আগের মতোই থাকবে। তুমি দুনিয়াতে থাকবে না, তোমাকে চলে যেতে হবে। মাকামিন কারীম, এই সুন্দর বাড়ি, সুন্দর অট্টালিকা, এই গাড়ি, এই সমস্ত কিছু দুনিয়াতে থাকবে। তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারবা না, তোমাকে চলে যেতে হবে। ওয়া না'মাতিন কানু ফীহা ফাকিহিন, নিয়ামতের আরো যত যত ব্যবস্থাপনা, এই সমস্ত কিছুই থাকবে। দুনিয়ার জিন্দেগিতে তুমি চলে যাবে। এই আকাশ আগের মতোই থাকবে, তুমি থাকবে না। এই জমিনের মতোই থাকবে, তুমি থাকবে না। এই গাছগাছালি, এই পাহাড় পর্বত, এই সকাল বিকাল আগের মতোই থাকবে, তুমি চলে যাবে। এই গরম, এই গ্রীষ্ম আগের মতোই আসবে, তুমি চলে যাবে। এই শীত, বসন্ত, এই বর্ষা, এই বৃষ্টি আগের মতোই আসবে, তুমি চলে যাবে। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, তুমি দুনিয়া থেকে চলে যাবে, তোমার তৈরি করা বাগবাগিচা অন্যের হয়ে যাবে, তোমার তৈরি করা অট্টালিকা অন্যের হয়ে যাবে, তোমার ক্রয় করা গাড়ি বাড়ি জমা জমি সমস্ত কিছু অন্যের হয়ে যাবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই আসমান জমিন, এই জমা জমি, এই অট্টালিকা, এই সোনালী ফসল, কেউ তোমার কথা মনে রাখবে না, কেউ তোমার কথা মনে রাখবে না, কেউ তোমার জন্য কাঁদবে না, কেউ তোমার জন্য কাঁদবে না। সেই দুনিয়ারই জিন্দেগি, যেই সন্তানের জন্য তোমার জীবন, যেই সম্পদের জন্য তোমার জীবন, যেই টাকার জন্য তোমার জীবন, যেই অট্টালিকার জন্য তোমার জীবন, যেই গাড়ির জন্য তোমার জীবন, এই সম্পদের ভালোবাসার জীবন, এই গাড়ির ভালোবাসার জীবন, তোমার ব্যস্ত জীবন, তোমার মৃত্যুর সাথে সাথে এই সমস্ত কিছু তোমাকে না বলবে, এই কোনো কিছুই আমি তোমার ছিল। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर सदा उस पर के जितने दी जवानी को। আরে তুমি তো মাটির পেছনে তোমার জীবনটাকে শেষ করে দিছ, মাটির পিছনে তোমার জিন্দগি তুমি শেষ করে দিছ, এটা তোমার ঠিক হয় নাই। किसी खाकी पे मत कर, আরে মাটির পিছনে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, মাটির পিছনে দৌড়িয়ে তোমার জীবনটাকে মাটি করিও না। জওয়ানি কর पैदा उस पर के जितने दी जवानी को, বরং তোমার জীবন, তোমার এই যৌবন সেই আল্লাহর প্রেমে, সেই আল্লাহর জন্য, সেই স্রষ্টার জন্য তুমি ব্যয় করার চেষ্টা করো। সেই স্রষ্টার বিধানের অনুসরণ করো, সেই স্রষ্টার হুকুমের অনুসরণ করো, যিনি তোমার এই যৌবন দিচ্ছেন, যিনি আকাশের মাঝে নীলিমা দিচ্ছেন, যিনি এই বৃষ্টিকে বর্ষণ করার শক্তি দিচ্ছেন, তার পিছনে করো। খুব বুঝা দরকার, আখিরাত নিয়ে আমাদের ফিকির নাই। আমরা কারো কাছ থেকে কোনো কিছু নিতে পারলেই মনে করি নিলাম, টাকা হইল, বাড়ি হইল, গাড়ি হইল,
কিন্তু এই টাকা এবং এই গাড়ি এই বাড়ির দাম আমি কৃষি করে করছি, আমি কি কিনছি, আমার তো বাড়ি হয়ে গেছে, 5 তলা 7 তলা 10 তলা বাড়ি মালিক আমি হয়ে গেছে। কিন্তু এই বাড়ি তো বাড়ি না, এই বাড়ির প্রত্যেকটা ইট জাহান্নামের আগুন বা জাহান্নামের আগুন যদি আমার সম্পদ হালাল না হয়। সেই যৌতুক শুধু নিলাম, নির্যাতন শুধু করলাম, শেষ না, শেষ না। নিলাম তো অল্প কিছু, কিন্তু আখিরাতের শাস্তি তো অল্প দিনের শাস্তি। আমি নিলাম খুব বেশি হলে 1 কোটি টাকাই নিলাম, কিন্তু আখিরাতের শাস্তি তো অনন্ত অসীম জিন্দেগির শাস্তি, অনন্ত অসীম জিন্দেগির শাস্তি। এই দুনিয়ার জিন্দেগির শান্তি বরবাদ, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির শাস্তি অপেক্ষা করবে। যখন আমার চলার গতি হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের বিপরীতে, আমি আমার ব্যক্তিগত জিন্দেগি থেকে আল্লাহ রসুলের বিধানকে ছেড়ে দিলাম, আমার পারিবারিক জিন্দেগিতে আল্লাহ তাআলার রসুলের যে সুন্দর নীতি ছেড়ে দিলাম, শেষ না তো আমার দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে গেল, আর আখিরাতের শাস্তি আমার জন্য অপেক্ষা। তাই আল্লাহ রসুলের নীতি জানা দরকার, ইসলামকে জানা দরকার। আমরা আজকে জানি না, ভুল পথে আছে এবং শান্তিকে খুঁজতেছি, কিন্তু শান্তির ঠিকানা আমরা যেই পথে আছি এই পথের মধ্যে নাই। তাই ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে পড়ার কারণ আজকে নৈতিকতা এটা যে কোথায়, এটা এতটুকু চিন্তা করলে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। একই বাবার 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে, একজন বাবার একটা ছেলে আর একটা মেয়ে। সেই বাবাই দেখা যায় যখন তার কন্যা সন্তানটাকে সে বিয়ে দেয়, তখন সে চোখের পানিকে ধরে রাখতে পারে, যার সাথেই কথা বলে চোখ থেকে কান্না করে যে এত দিলাম তারপর খুশি করতে পারলাম। অথচ দেখা যায় সেই বাবাই তার ছেলেকে যখন বিয়ে দেওয়ার সময় হয়, তখন ভালো দাম ছাড়া ছেলেকে কোনোভাবেই বিয়ে দিতে রাজি না। সে একই বাবা, উনি যখন ওনার মেয়ে বিয়ে দিচ্ছেন তখন কাঁদতেছেন। এই সমস্ত কুপ্রথা, এই সমস্ত অন্যায় কথার কথা নিজেই বলতেছেন। অথচ ছেলেকে যখন বিয়ে দেন, তখন সে একই মানুষ, একই বাবা, ভালো দাম ছাড়া কোনোভাবেই নিজের ছেলেকে হাতে রাজি না। যে আমার ছেলের দাম হাতে বসে, কম হইলেও 50 লাখ, আর নাহলে 25 লাখ, আর যদি মানি ফেমিলি হয় তাহলে 1 কোটি টাকা হলে আমার ছেলের দাম। এই দাম দিয়ে তারপর মেয়ের বাবার এই ছেলেকে কিনতে ছুটিল। তিনি ভুলে যান, এই বাবা ভুলে যান, এই সন্তান, এই যে ছেলে সন্তান, এটা তার নিজের গড়া না, এটা আল্লাহর দেওয়া। এই ছেলে সন্তানটা সে নিজে তৈরি করে নাই, আল্লাহ তাআলা তাকে দিতেন, এটা আল্লাহর নিয়ামত। আমি ছেলে সন্তানকে সম্পদ মনে করছি, আমার নিজের সম্পদ মনে করছি, অথচ এটা আমার নিজের সম্পদ না, আল্লাহর দেওয়া। আর সেই কন্যা সন্তানটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। বাবা হিসেবে আমি এটা ভুলে যাই, ছেলেটাকেই সম্পদ মনে করি। ইসলাম এই ধারণাটাকেই নষ্ট করছে। ইসলাম পূর্ব জমানায় ছেলে সন্তানকে যে সম্পদ মনে করা হইত আর কন্যা সন্তানকে যে হেয় মনে করা হইত, ইসলাম সেই ধারণাটারই মূলক গঠন করে দিত না, এই কোন ধারণা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আহিব লি আখিকা মা তুহিব্বু লিনাফসিকা, যে দেখো তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য এটাকেই পছন্দ করো। আজকে সেই নীতির অনুসারী মুসলমান আজকে আমাদের মুসলিম সমাজে খুঁজে পাওয়া দুষ্কর অবস্থা।
তাই যৌতুক, এই সমস্ত কম প্রথা, বিয়ের মাঝে এই সমস্ত আদান প্রদান, এটা ইসলাম সমর্থন করে না। অথচ ইসলাম থেকে আমরা কত দূরে। আজকে সামাজিক জীবন এইভাবে আমাদের ধর্মীয় জীবনকে গ্রাস করতেছে, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। আমি একজন সম্মানিত ব্যক্তি, যিনি আলেম, তাদের পরিবারের মাঝেও এই বিবাহের মাঝে শাড়ি গয়না 10 টাকা দামের রাবার ব্যান্ড নিয়ে আলোচনা করছে। যে 10 টাকা দামের রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ড নাই, এটা নিয়ে আলোচনা। সেই বিয়ের মাঝে, যেই বিয়ের মাঝে 10 টাকার রাবার ব্যান্ডের কথা আলোচিত, যে ব্যাগের মাঝে তো 10 টাকা দামের রাবার ব্যান্ডটা না, সেই বিয়ের মাঝে সুখ, শান্তি, তৃপ্তি, ভালোবাসা, মমত্ব কিভাবে সৃষ্টি হয়? এটা দূর হওয়া দরকার। ইসলাম এটাকে সমর্থন করে, দূর হওয়া দরকার। কারণ মুসলমানের জিন্দিগি তো সে তার জিন্দিগির পড়তে পড়তে শুধু এটাই ভাববে, ইসলাম আমার কাছে কি চায়, ইসলাম অনুযায়ী আমার কি করা দরকার, মুসলমান হিসেবে আমার করণীয়। মুসলমান তো তাই ভাবে, এবং মুসলমান দেখবে যে মুসলমান হিসেবে আমি এই জায়গায় কি পাই, আমার চাওয়া কি, আমার পাওয়া। মুসলমান তো তাই দেখবে। মুসলমান তো দেখবে যে আমি একটি ভালো ঘরের সুচরিত্রা, পবিত্রা একটা কন্যা পাইছি, একটা বধূ পাইছি। মুসলমান তো অন্য কিছু দেখবে না। যে আমি একজন সম্মানী, ভদ্র, শিক্ষিত, আদর্শ পাত্র পাইছি, মুসলমান তো তাই দেখবে। আজকে মুসলমানের সমাজে পাত্রেরও কোনো দাম নাই, পাত্রেরও কোনো দাম নাই। ওই 10 টাকার রাবার ব্যান্ডের দাম অনেক, 500 টাকা বা 1000 টাকার শাড়ির দাম, এটা পাত্র পাত্রী দুইজনে নিলেও এই 1000 টাকা দামের যে শাড়ি, এই শাড়ির দাম পাই। আজকে আমরা মুসলমানরা সমাজের মাঝে পাত্রী এবং পাত্রকে এত সস্তা বানায় যে এদের চাইতে 1000 টাকার শাড়ির দাম অনেক, 10 টাকার রাবার ব্যান্ডের দাম এদের চাইতে বেশি। তাহলে এদের দাম কত? 2 টাকা না 1 টাকা? এটা বের করা যাবে। আর এই সমস্ত যৌতুক, এই সমস্ত সমাজে এই সমস্ত কুপ্রথার আরেকটা কারণ বলা দরকার, তাই বলতেছি যে আমাদের নারী সমাজ, তাদেরকে আমাদের সমাজের মাঝে খুবই সস্তা বানায়। এই যৌতুকের পিছনে এটাও একটা কারণ। আজকে নারী সমাজ তারা যে এত নির্যাতিত, এই নির্যাতনের কারণ হইল, এবং এই কারণটাই সবচেয়ে বড় কারণ, আজকে সমাজের মাঝে তারা খুব সস্তা। নারী যদি সমাজের মাঝে তার মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে, সেই সমাজের মাঝে যৌতুক থাকবে। আজকে আমাদের সমাজে নারী তার মর্যাদা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ। নারী তার মর্যাদাকে আমাদের সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে পারছে না, যার কারণে যৌতুক এবং বিভিন্ন ধরনের কুপ্রথার দ্বারা নারীকে সমাজের মাঝে মূল্যায়িত করতে হয়েছে, কারণ তার নিজস্ব কোনো মূল্য নেই। এখন বুঝতে হবে যে নারী যে মর্যাদা পাচ্ছে না, নারীর মর্যাদা কি। আমি আমার ক্ষুদ্র জ্ঞানদার, যতটুকু পড়েছি ততটুকু দ্বারা আমি কোরআন এবং হাদিসের আলোকে যেটা বলতে চাই, যে নারী যখন মা তখন নারী মর্যাদাবান, নারী যখন বোন তখন সেই নারী মর্যাদাবান, নারী যখন স্ত্রী তখন নারী মর্যাদাবান, নারী যখন মেয়ে তখন নারী মর্যাদাবান। ইসলাম মা হিসেবে নারীকে মর্যাদা দিচ্ছে, ইসলাম বোন হিসেবে নারীকে মর্যাদা দিচ্ছে, ইসলাম স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে নারীকে মর্যাদা আসলে আসেনি। নারী যখন মা, সন্তান তার হেফাজতের জন্য দুর্গ, নারী যখন বোন, ভাই তার মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে তৈরি, নারী যখন স্ত্রী তখন স্বামী তার জীবন দিয়ে হলেও তাকে হেফাজত করবে। নারী যখন মেয়ে, বাবা কোনোভাবেই তার নিজের চোখের সামনে তার মর্যাদা
তাকে রক্ষিত হইতে দিবেন। এই হল ইসলাম। ইসলাম নারীকে বলছে নারী তুমি মা, ইসলাম নারীকে বলছে নারী তুমি বোন, ইসলাম নারীকে বলছে যে দেখো নারী তুমি স্ত্রী, ইসলাম নারীকে বলছে যে দেখো নারী তুমি মেয়ে। একটা মা, একটা বোন, একটা স্ত্রী, একটা মেয়ের মূল্য আমাদের সমাজে কত। ইসলাম ঠিক এইভাবে একটা আসলে নারী যখন আকিল হবে তখন ইসলাম নারীকে সম্মান দিতে মর্যাদা দেবে। সাথে সাথে ইসলাম নারীকে এবং নারীর মর্যাদা সমুন্নত রাখার জন্য পবিত্র বিধান পর্দার হুকুম, যে নারী তার এই পর্দার দ্বারা, তার এই পবিত্র বিধান পালন করার দ্বারা বেগানা পুরুষের কুদৃষ্টি এবং পদ্মজোর থেকে নিজেকে রক্ষা করবে। নারী যখন পর্দা পালন করবে তখন বেগানা পুরুষের কুদৃষ্টি এবং পদ্মজোর থেকে নারী নিজেকে মুক্ত রাখতে পারে। এই নারী মুক্ত, বিপদ থেকে মুক্ত। আর ভাই, স্বামী, স্ত্রী, ভাই, স্বামী, তারপর হলো এই বাবা, এদের দ্বারা সুরক্ষিত সমস্ত। এটা হলো ইসলামের বিধান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা হিসেবে নারীকে মর্যাদা দিয়ে, বোন হিসেবে নারীকে মর্যাদা দিয়ে, স্ত্রী হিসেবে নারীকে মর্যাদা দিয়ে এবং মেয়ে হিসেবে নারীকে মর্যাদা দিয়ে এবং পবিত্রতম বিধান পর্দার হুকুম দিয়ে কিয়ামত পর্যন্ত নারী নির্যাতনের সমস্ত পদ্ধতি বন্ধ করেছে। যে নারী যখন মা থাকবে নারীকে কেউ নির্যাতন করতে পারবে না, এবং পবিত্রতম পর্দার বিধানটা যখন পালন করবে, নারী যখন বোন হবে তাকে কেউ তার ক্ষতি করতে পারবে না। নারী যখন স্ত্রী হবে, পর্দানশীল স্ত্রী, আল্লাহ তাআলার হুকুম পালনকারী স্ত্রী, কেউ তার উপর আঘাত করতে পারবে না। নারী যখন বোন হবে, মেয়ে হবে, তখন বাবা বর্তমানে এই মেয়ের ক্ষতি অন্য কেউ করতে পারবে। ইসলাম এইভাবে নারীকে একটা সুরক্ষিত প্রাচীরের মাঝে সুন্দরতম একটি জীবন আমরা দেখতে পাই। ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমাদের নারী সমাজ, আমার মায়েরা এবং আমার বোনেরা, এরা আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশিত পথ, সেই পথের তারা আজকে পথিক না। তারা আজ ইউরোপ, আমেরিকার অনুসারী। আর সেই ইউরোপ, আমেরিকার যে জ্বলন্ত আগুন, সেই আগুন আজকে আমাদের মা এবং বোনদের ঘরে। ইউরোপ, আমেরিকা চলতেছে, তারা বৈশ্বিক ভাবে যতই উন্নতি করে থাকুক, ব্যক্তি জীবনে তারা অশান্তির মাঝে আছে। এবং সেই অশান্তির দাবানল আমরা যদি একটু ভাবি, একটু দেখি, আমরা দেখতে পাবো এইভাবে যে তাদের মাঝে আজকে ধীরে ধীরে আত্মহত্যার প্রবণতা, আত্মহরণের প্রবণতা, এটা এইভাবে বৃদ্ধি পাচ্ছে যে তাদের 50% লোক আত্মহত্যার মাধ্যমে তাদের জীবনকে শেষ করে থাকে, সমাপ্ত করে থাকে। তাদের জিন্দিগির মাঝে ঘুম নাই, ঘুমের ট্যাবলেট, বিভিন্ন ধরনের নেশার দ্বারা তারা নিজেদের জিন্দিগির শান্তি খুঁজে। আমরাও যদি তাদের অনুসারী হই, তাহলে তাদের আগুন তো আমাদেরকে গ্রাস করবে। আমাদের ঘরে ঘরে আগুন, শান্তি তো নাই, শান্তির সুবাস আছে। প্রত্যেকটা ঘরে ঘরে জাহান্নামের সাথে প্রত্যেকটা ঘরে একটা যোগাযোগ হয়ে গেছে। জাহান্নামের যে লু হাওয়া, গরম হাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাহিত হয়েছে। আজকে জান্নাতের আবহাওয়া, জান্নাতের বাতাস ঘরে ঘরে নাই, কারণ জান্নাতের পথের পথিক, যে জান্নাতের ঘরের পথিক তার ঘরে তো জান্নাতের বাতাস প্রবাহিত, আর যে জাহান্নামের পথিক তার ঘরে তো জাহান্নামের বাতাসই প্রবাহিত। তাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসারী, তার ঘর তো যদিও পুরে ঘর, সেই ঘরের মাঝে শান্তি। আর যে জাহান্নামের পথের পথিক, তার ঘর
এসি, হ্যাঁ, ইত্যাদি এয়ার কুলার ফিট করার দ্বারা যত কিছুর দ্বারাই সে শান্তি খুঁজুক, কিন্তু শান্তি তো না, শান্তি নাই। তাই যেই কথা বলতেছিলাম যে আজকে যৌতুক প্রথার অন্যতম একটি কারণ আমাদের নারী সমাজের মাঝে তাদের কিছু সস্তাভাবে উপস্থাপন করতে। তাই এই যৌতুকটাকে শুধুমাত্র মরণ বেধি, সামাজিক বেধি বলা ঠিক হবে না, বরং যৌতুকটা হল আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করার কারণে আজকের নারী জাতির উপর আল্লাহ তাআলার আযাব। তওবা চাও এই সমস্ত কুপ্রথা এবং এই সমস্ত আযাব থেকে নিজেদেরকে মুক্ত করা আর কোন উপায় নেই। তাই আমি আমার ভাইদের কাছে, এই সমাজের যারা বাবা, এই সমাজের যারা ভাই, এই সমাজের যারা স্বামী, তাদের কাছে বড়জোর অনুরোধ করব যে এই ভয়াবহ আযাব, এই আযাব থেকে নিজেদেরকে মুক্ত করা দরকার, যৌতুক প্রথা থেকে নিজেদেরকে রক্ষা করা দরকার। সেই সাথে নৈতিকতার শিক্ষার দ্বারা, ধর্মীয় শিক্ষার দ্বারা খুব দরকার নিজেদেরকে জান্নাতের পথের প্রতীক করা। মৃত্যু হয়ে যাবে, আমার ঠিকানা নির্ধারিত হয়ে, তাই মৃত্যুর আগে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, আমি কোথায় আমার ঠিকানা চাই। আমি কি জান্নাতের মাঝে আমার জমিন কিনতে চাই, তাহলে জীবনের পরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। আর যদি মন চাই জিন্দেগি চাই, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, আরে জান্নাত তো তোমাদের কাছে আমি বিক্রি করে দিয়েছি, জান্নাতে তোমরা আসো। জান্নাতে আসার জন্য একটা কাজ করতে হবে, আমি জান্নাত তোমাদের কাছে বিক্রি করছি, আমাকে মূল্য দিতে হবে। মূল্য কি? তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ, এটা আমাকে দিয়ে দিতে হবে। জীবনের মাঝে কোনো চাওয়া পাওয়া থাকা যাবে না, আমার চাওয়া পাওয়াই তোমার চাওয়া পাওয়া হইতে হবে। এরকম একটা জীবন যদি করতে পারো, ঠিকানা জানো। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কিনতেন মিনাল মুমিনিনা, যারা ঈমান আনছে তাদের কাছ থেকে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ওয়া আনফুসাহুম, তাদের জীবন, তাদের সম্পদ আল্লাহ কিনে নিতেন। কি দিতেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু করতে হবে আমার কি? আমার চাওয়া পাওয়াকে খতম করে দিতে হবে। সামাজিকতা রক্ষার যে শয়তান, যে ভূত আমাদের কাঁধের উপর চাপছে, যে ভূতকে কাছ থেকে সরাইতে হবে। মনে করতে হবে না ইসলাম আমার কাছে কি চায়, ওইটাই আমার কর্মনীতি। সমাজ কি চায়, লোকে কি বলে, এটা আমি শুনবো, আমি দেখবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ আমার হল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়িলেই সুন্নাত করুন।